জয় গুরু। আসসালামু আলাইকুম। সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। সুধীমণ্ডলী, আমার চলতে ফিরতে অনেক কথা মনে পড়ে বিধায় আমি সেই কথাগুলিকে একত্রিত করে আপনাদের সামনে উপস্থিত হই। তো আমার হঠাৎ আজকে মনে পড়ল যে গৌতম বুদ্ধ একটা বৃহৎ সমাজের, এই বিশ্বের একটা বৃহৎ অংশ, মানে মানুষের একটা বৃহৎ সংখ্যা এই গৌতম বুদ্ধের অনুসারী। তো আমি গৌতম বুদ্ধের অনুসারীদের সাথে মাঝে মধ্যেই দেখা হইলে কথা বলতাম, তাদের সঙ্গ নেয়ার চেষ্টা করতাম এবং তাদের চিন্তা চেতনার মধ্যে কি আছে, তাদেরকে ভিক্ষু বলে আর কি, যাদের সাথে আমি কথা বলতাম। তো ভিক্ষুরা গেরুয়া বসন, আপনারা সবাই জানেন, টিকি রাখে, চুল ফেলে দেয়। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনে বিয়ে করতে পারে না, তারা করে না আসলে। একচ্ছত্রভাবে বুদ্ধের মানে নিয়মকানুনের মধ্যে তাদেরকে ডুবিয়ে রেখেছে। তো সেই সুবাদে আমি গৌতম বুদ্ধকে নিয়ে ভেবে দেখলাম, একটু সময় আসছে ভাবার। তাই আমি সবসময় কিন্তু বলি যে সুধীমণ্ডলী, আমরা সবাই যেন একজন গবেষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারি। তো সেই সূত্র ধরে আমিও সেই গবেষণার একটা মানে অনুসরণের মধ্য দিয়ে যখন আমি পথ চলি, তখন এই কথাগুলি আমার মনে পড়ে এবং মনে পড়লে আমি খুব উৎফুল্ল হই, আনন্দিত হই, আবার কোনো কোনো সময় বিচলিত হই। কত সংখ্যক মানুষ এই সত্যকে আলিঙ্গন করলো আর করলো না, এই জায়গাগুলিতে যখন আসি তখন বিচলিত হই। তো কথাটা এইরকম মনে পড়লো যে গৌতম বুদ্ধ যখন বোধিপ্রাপ্ত হন, অর্থাৎ পূর্ণ দিব্যজ্ঞানের অধিকারী হন, তখন তিনি তার ভক্ত অনুসারীদের নিয়ে তার প্যাগোডার মধ্যে বসে আলোচনা করতেন। তাদেরকে তারা প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন। তো এইরকমই এক প্যাগোডায় বসে তিনি কথা বলতেছেন, আর পর্যটকগণ, বিভিন্ন দেশ দেশান্তরের পর্যটকরা এসে তাকে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি উত্তর দেন। তো একজন ফরেনিয়ার, ইউরোপিয়ান, তিনি এসে তার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। অনেক লোকের ভিড়ে উনি ওইখানে যাইতে পারতেছেন না, কিছু কথা বলতে চান। তখন একটু ভিড়টা হালকা হওয়ার পরে বুদ্ধের দৃষ্টি গিয়ে পড়লেন সেই ইউরোপিয়ান ভদ্রলোকের সামনে। তো তাকে সে জিজ্ঞাসা করলেন, সবাইকে সরিয়ে তাকে আহ্বান করলেন যে আপনি কিছু বলতে চান? তখন তিনি বললেন যে ইয়েস স্যার, আই হ্যাভ টু আস্ক ইউ ওয়ান কোশ্চেন। দেন বুদ্ধ তিনি বললেন যে প্রসিড প্লিজ। তখন তিনি প্রশ্ন করলেন যে ইউ আর এ priest, so I have a one question, simply one question. That question is, I want happiness. This is my question. I want happiness. তো গৌতম বুদ্ধ তার প্রশ্নটা শুনলেন, শোনার পরে তাকে বললেন যে ইউ হ্যাভ এনি পেপারস? বললো ইয়েস আই হ্যাভ। বললো রাইট দিস ওয়ার্ড, ফার্স্ট ইউ রোড আই, দেন ওয়ান, দেন হ্যাপিনেস। তখন লিখলেন, লিখার পরে বলল যে ফার্স্ট ইউ হ্যাভ টু রিমুভ দ্য আই। ওকে, আই রিমুভ করলেন। দেন বুদ্ধ বললেন যে রিমুভ দ্য ওয়ান্ট। ওকে, সে ওয়ান্ট রিমুভ করলেন। তখন গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ দ্য ব্যালেন্স? তো সেই ইউরোপিয়ান ভদ্রলোক বলল যে স্যার, ব্যালেন্স ইজ অনলি হ্যাপিনেস। সো সে বুঝাই দিলেন যে দেখো, আমিত্ব এবং চাওয়া পাওয়া,
ওয়ান্ট মানে চাওয়া পাওয়া, আর আই আমিত্ব। তুমি যদি এই দুইটাকে, আই এবং ওয়ান্ট, আমিত্ব এবং চাওয়া পাওয়াকে যদি তুমি বাদ দিয়ে দিতে পারো, তাইলে ব্যালেন্স থাকে হ্যাপিনেস, অতএব সুখী সেই ব্যক্তিটাই হয় যে তার চাওয়া পাওয়া আমিত্ব থেকে নিজেকে বিরত রাখেন বা করেন। তাহলেই একটা মানুষ বাস্তবিকভাবে অত্যন্ত সুখী সমৃদ্ধ হিসেবেই গণ্য হবে। এটাই হচ্ছে সেই জ্ঞানের আলো। অর্থাৎ গৌতম বুদ্ধের এই কথা থেকে দেখেন, পৃথিবীর এই দর্শনটা পৃথিবীর প্রতিটা অলিয়া উলিয়া জ্ঞানী গুণী সুধীশ যারা, তারা এইটার ফলোয়ার্স, অর্থাৎ এইটাকে যদি তারা ধারণ করে, আমিত্বকে বিসর্জন দেয় এবং চাওয়া পাওয়া থেকে নিজেকে বিরত রাখে, সংযত রাখে, তাহলেই দেখবেন যে সেই মানুষটাই সত্যিকারের সুখী সমৃদ্ধ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। যার অনেক ডিমান্ড, যার অনেক চাওয়া, সে আসলে দেখেন একটা ভালো খাবার দেখলে মনে হয় সব খেয়ে ফেলবে, নেয় ভুড়ি একেবারে প্লেট ভরে নেয়, কিন্তু খাওয়ার সময় দেখা যায় যে অল্প খাওয়ার পরেই পেট ভরে গেছে, বাকিটা ওয়েস্টেজ হয়ে যায়। পৃথিবীতে মানুষ ধন সম্পদ অনেক কিছুই করার চেষ্টা করে, একটার পর একটা, এইটা হইলে আরেকটা, অর্থাৎ চাওয়া পাওয়ার শেষ নাই। এটা কার, আমার, এটা কার, আমার, আমার আমার বলতে বলতে মানুষ অস্থির। কিন্তু সাধকদের দেখেন, গৌতম বুদ্ধের মতো একজন বিজ্ঞ বিচক্ষণ, হ্যাঁ, সে কি বলল, সে তার প্রমাণও আছে। গৌতম বুদ্ধ কিন্তু রাজপুত্র, তিনি রাজত্ব ত্যাগ করে কিন্তু এই বোধিপ্রাপ্ত হন, এত সহজ না। তো সেই ব্যক্তি তো এই কথাটা বলতেই পারে, তার এক্সপেরিমেন্ট করা বিষয়। তাই আমি বলবো যে সেই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, বিলিভ মি, এত ভালো লাগছে। আপনাদেরও আমার বিশ্বাস, যারা জ্ঞান সম্পন্ন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে, আমি এটা মনে করি। আর আমি যে কথাগুলি বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন সাধুসঙ্গ করি, অনেক গুণীজনদের সাথে যখন কথাবার্তা বলি, ভাল লাগে আমার, তারাও আমাকে অনেক ভালোবাসে, বিধায় আমি খুব উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। ফলশ্রুতিতে আমি আপনাদের সম্মুখে কথা বলতে ইচ্ছুক হয়ে পড়লাম সেই অনুপ্রেরণায়। তো আমি যে সাধুসঙ্গের যে সময়টুকু আমি অতিবাহিত করি, সেই সময়টুকুতে আমি শুধু চিন্তা করি যে আমরা কি চিন্তা করি। এই সাধুরা এখানে বসে আছেন, সাধুদের কার মনে কি, এই জায়গাটুকু আমি অ্যানালাইসিস করি, ভাবি যে আসলে এই মানুষটা এই চিন্তা করতেছে, ওই মানুষটা ওই চিন্তা করতেছে। সব মানুষগুলির সমষ্টি করে দেখা গেছে যে মানুষ আসলে ঘরের আশেপাশ দিয়েই ঘুরে, ঘরের ভিতরে কি সেই খোঁজটা নেয়ার চেষ্টা করে না। এই অনুভূতি থেকেই কিন্তু আমি আজকে এই ধরনের একটা চিন্তায় উপনীত হয়ে আপনাদের সামনে কথাগুলি নিয়ে আসি এবং এই কথাগুলি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। যদুমণ্ডলী, এই উপস্থাপনের ভিত্তি কিন্তু আমি লাইক, কমেন্টস, এইগুলি, হ্যাঁ কমেন্টস করবেন যে আমাকে এই মোবাইলে কাজ করে টাকা অর্জন করতে হবে, আমি চিন্তা কখনো করি না। বিলিভ মি, আমার একেবারে সীমিতভাবে আমি চলার চেষ্টা করি। আমার কোনো মানে চিন্তা চেতনা টেন্ডেন্সি এমন না যে আমাকে অনেক কিছু করতে হবে, অনেক অর্থ ধন সম্পদের মালিক হতে হবে। ব্যাপারটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বললাম, কেউ আদারওয়াইজ নেবেন না, এটা একেবারেই চিন্তা করি না আমি। বিশ্বাস করেন, এটা আমার মানসিকতা একেবারে খোলামেলা। আমি আপনাদের সামনে আমার এই ব্রেনটা আমি খুলে ধরলাম আপনাদের সামনে একদম। মানে এখন কিভাবে কি চিন্তা করবেন জানি না, আমি এই যে একেবারে একটা পুত পবিত্র, আমি এই কথাও বলি না, কিন্তু আমার চিন্তাটা তো আপনাদের সামনে তুলে ধরা উচিত। সেই চিন্তা থেকে আমি আপনাদেরকে এই জায়গাটা বললাম। এই বিষয়গুলি প্রয়োজন আছে বলা, আমি সেই জন্য বললাম। আর আমি আমাকে যদি খোলামেলা না করতে পারি, তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে কি করে? বন্ধুত্ব হবে, আপনি তো আমাকে জানেন না। তাই আমাকে জানার জন্য এই জায়গাগুলিকে আমি খোলামেলা করে দিই। তো সেই ক্ষেত্রে আমরা যেন এইটুকু চিন্তাশীলে পরিণত হতে পারি যে চাওয়া পাওয়া থেকে, আমিত্ব থেকে নিজেকে বিরত রাখতে পারি। যেমন গৌতম বুদ্ধ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রীকৃষ্ণ,
হ্যাঁ, আপনার ঈসা মুসা সবার দিকে তাকায় দেখেন, সবাই কিন্তু মস্ত বড় বড় ত্যাগ কোরবানি করছেন। এই জায়গাগুলি আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই তো আমি বলি যে আমরা সবাই যেন গবেষণা করতে পারি, চিন্তাশীল ব্যক্তিতে পরিণত হতে পারি এবং অত্যন্ত হৃদ্রতার সহিত একেবারে এত বড় একটা চিত্ত নিয়ে বিরাজ করতে পারি। এরকম মানসিকতা তৈরি করবেন, তাহলে প্রেম হবে, একে অপরের সাথে ভ্রাতৃত্ব তৈরি হবে, আমরা ভাই ভাই হব, বোন হব, মা হব। আমরা কখনোই ভিন্ন চিন্তার মানসিকতা নিয়ে গড়ে উঠব না। এই ধরনের অঙ্গীকার ভিতরে ভিতরে তৈরি করেন নিজেকে, তাহলে দেখবেন একদিন আপনার গোলা ভরা ধান, অর্থাৎ আমল নামা অনেক সুন্দর একটা ফান্ডিং হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমার কথাগুলি শুনছেন বিধায় আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। আপনাদেরকে আমি প্রার্থনা করি আমার প্রভু যেন আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু।